অনেক দিন বাদে আবার এই চ্যানেলে আমি একটা ভিডিও দেওয়া শুরু করলাম। আমি এই চ্যানেলটা একটুখানি পজ রেখেছিলাম নানান কাজে, কিন্তু এমন কয়েকটা সিনেমা আমি দেখলাম যে বিষয়ে আমার মনে হলো যে কথা আমাকে বলতেই হবে, কাউকে পাচ্ছি না আমি বলার। তো সেই কারণে আজকে যেই দুটো সিনেমা নিয়ে কথা বলবো, এখন তো প্রচুর খাকি বেঙ্গল চ্যাপ্টার, বিহার চ্যাপ্টারের পরে খুব ভায়োলেন্স, বডি পাচার চক্র ওইসব হয়েছে, কিন্তু ওইসব রিভিউ অন্য জায়গায় হচ্ছে। তো ওইসব রিভিউ আমি করবো না। আমি এখানে যেই দুটো সিনেমার সম্বন্ধে কথা বলবো, দুটোই অস্কার্সে বেস্ট মোশন পিকচার পেয়েছে একাডেমি অ্যাওয়ার্ডসে। এই বছর যেটা পেয়েছে সেটা হচ্ছে আনোরা, ডিরেক্টেড, রিটেন, এডিটেড অ্যান্ড প্রডিউসড বাই শন বেকার। আরেকটা তারপরে যেটার কথা বলবো, যেটা আমি আগে দেখেছি, সেটা হচ্ছে ড্রাইভ মাই কার, হামাগুচি ডিরেক্টর। এটা হারুকি মুরাকামির একটা গোটা নভেল আছে, ম্যান উইদাউট উইমেন বলে। তার সমস্ত গল্পের কম্পাইলেশন নিয়ে একটা সুন্দর একটা সিনেমা। তো অনুরার সম্বন্ধে প্রথমে বলি, আগে বলিনি। আমাকে যারা ভুলে গেছে না, আমার নাম প্রত্যয়। আমি একটু সিনেমা একটু বেশি দেখতে ভালোবাসি, কিন্তু এমন সিনেমা দেখতে ভালোবাসি যেটা আমায় এনরিচ করে, নট লাইক দ্য মাসেস বাট লাইক দ্য ক্লাসেস। তো ফার্স্ট অফ অল, অনুরা। অনুরা একটা গল্প যেটা এই বছর বেস্ট অস্কার পেয়েছে, বেস্ট ফিল্মের অস্কার পেয়েছে, বেস্ট অ্যাক্ট্রেসের অস্কার পেয়েছে, বেস্ট ডিরেক্টরের অস্কার পেয়েছে, বেস্ট এডিটরেরও অস্কার পেয়েছে। একই সাথে একই বছরে চারটে অস্কার পেয়েছে। অ্যান্ড অন টপ অফ দ্যাট, এছাড়াও যেটা পেয়েছে, কান ফিল্ম ফেস্টিভ্যাল এই বছরে হামেডিয়র মানে বেস্ট ফিল্ম ফার্স্ট প্রাইজ পেয়েছে, যেটা সেকেন্ড প্রাইজ অল উই ইম্যাজিন ইজ লাইট পেয়েছে আমাদের ইন্ডিয়ান ফিল্ম ডিরেক্টর পায়েল কাপাডিয়া। সেখানেই যে ফার্স্ট হয়েছে অনুরা, সেটা এটা না। এই সিনেমাটা কিসের উপরে? মোরলেস এই সিনেমাটা রোম্যান্টিক ফিল্ম। কীরকম? একজন স্ট্রিপ ক্লাবে ল্যাব ডান্সার, আমাদের তো দেশে এইসব কনসেপ্ট নেই। তো হটস্টারের সিনেমাটা আছে, কিন্তু আমার যতদূর মনে হয় সমস্ত সিনস নিউডিটির জন্য কাটা থাকবে। বাট আমি বলবো, যদি আপনারা অনলাইন কোনো জায়গা থেকে দেখতে পারেন দেখুন, কারণ নিউড সিনস নিউডিটি কেটে গেলে তার কোনো মাহাত্ম্য থাকে না। আর ডিরেক্টর যেভাবে দেখাতে চেয়েছে সিনেমাটাকে, আমাদের মনে হয় অ্যাজ অ্যান অডিয়েন্স, অ্যাজ ভিউয়ার্স, we need to see that film as it is. So first of all, অনুরার ক্ষেত্রে যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে একটি মেয়ের জার্নি। একজন ল্যাব ডান্সার, স্ট্রিপ ক্লাবে কাজ করে, টাকা কম, পয়সা কম, অবভিয়াসলি। 23 বছরের মেয়ে, নাম অ্যানি, কিন্তু ভালো নাম অনুরা হাসনিভ। তার সাথে তার কাছে একটি ছেলে আসে, খুব বড় লোকের ছেলে, ওয়ার্ক অফ ভানিয়া। তো সেই ছেলেটির সাথে তার একটু প্রণয়ের সম্পর্ক হয়। প্রথমে একটু শারীরিক সম্পর্ক, তারপরে প্রেম, প্রণয় হয়, তারপরে এত টাকা, এত পয়সা, এত খুশি, সব দেখে মেয়েটি প্রেমে পড়ে যায়। কিন্তু অবভিয়াসলি গল্পটা খুব বেশি কমপ্লিকেটেড না। অবভিয়াসলি ছেলেটার একটি বাবা মা, যেহেতু ভীষণ বড় লোক, বাবা মা ভীষণ ভীষণ বড় লোক, তাই জন্য ছেলেটি বাবা মার সামনে মানতে চায় না। অ্যান্ড অন টপ অফ দ্যাট, ছেলেটি মেয়েটাকে প্রমিস করে যে বিয়ে করে নিই আমরা, তাই জন্য ভেগাসে গিয়ে বিয়ে করে নেয়। কিন্তু আলটিমেটলি যখন বাবা মা মানতে চায় না, তখন বিয়েটা অ্যানালমেন্ট হয়। একটা ফিস দেওয়া হয়, $10,000 ফিস। তারপরে তাকে চলে যেতে বলা হয়, এবং চলে যাওয়ার সময় তার আর কি অনেক ধরনের রিয়েলাইজেশন হয়। বাট দ্য স্টোরি ইজ প্রিটি সিম্পল। কিন্তু অন্যদিকে যেটা করেছে, এই ছেলেটি যখন বাবা মা এসছে, মেয়েটি যেতে চাইছে না, তখন এই ছেলেটিকে ধরার জন্য বা ছেলেটির বডিগার্ড টাইপের যে দুজন লোককে দেখিয়েছে, সেই দুজনের মধ্যে একজন আবার বেস্ট সাপোর্টিং অ্যাক্টর পেয়েছে, ইগর যে রোলটা করেছে। সে এমন একটি বডিগার্ড, তাকে যা বলা হচ্ছে সে করছে। এই ছেলের পরিবার পুরো রাশিয়ান, মেয়েটিও রাশিয়ান, কিন্তু ছেলেটি আমেরিকায় ঘুরতে এসেছিল, আবার রাশিয়াতে ফেরত যাচ্ছে। এবার এই লোকটি রাশিয়ান, এই লোকটিকে যা বলা হয় তাই করে। মেয়েটিকে যখন ধরতে বলা হয়েছিল, জাপটে ধরে রেখেছিল যাতে ছটফট না করে। কিন্তু আবার আস্তে আস্তে দেখা যায় এই লোকটি ভীষণ সেন্সিটিভ একটি মানুষ। মেয়েটির কান্নায় যখন মেয়েটিকে ইগনোর করছে ছেলেটি, যে না আমি স্কটের সাথে সময় কাটিয়েছি, আমার বউ তো হৃদয়ের বেড়া, ওই সব কিছু যায় আসে না। কিন্তু এই লোকটি তখন আর কি অনেক বেশি সেন্সিটিভিটি দেখায়, অনেক কান্নাকাটি দেখায়, নিজের মনে কষ্ট পাচ্ছে দেখায়। এবং শেষে গিয়ে গল্পটা খুব না হলেও মডারেটলি সিম্পল, সুন্দর এক্সিকিউশন করা, ডিরেক্টোরিয়াল যে ভয়ঙ্কর ব্যাপার তা নয়, কিন্তু খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার পিকচার করা। লাস্ট সিনে এই ছেলেটির কাছে যে মেয়েটি নিজেকে সমর্পণ করছে, এটি গাড়ির ভিতরে, দারুণ দৃশ্য লেগেছে আমার।
সেই দৃশ্যটা ভয়ঙ্কর ভালো দৃশ্য, এবং লাস্ট সিনটাই এত ভালো হয়েছে। আমার মনে হয় লাস্ট সিনটার এফেক্টের জন্যই এতগুলো পুরস্কার পাওয়া যায়। অবভিয়াসলি সিনেমা গোটাটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার সিনেমা, কিন্তু এই ধরনের গল্প আমাদের জানা। কিন্তু তবুও আমি বলবো আপনারা দেখুন, কারণ এই ধরনের সিনেমা দেখলে আমাদের মাইন্ডসেটটা একটু ব্রডেন হয়। আমরা বড্ড বেশি সংকীর্ণ মানসিকতার মানুষজন হয়ে যাচ্ছে, বিশেষত আমরা ভারতবর্ষে যারা সিনেমা দেখছি। কারণ ভারতবর্ষের সিনেমা কোনোটাই তো ভারতবর্ষের নয়, সবই কোনো না কোনো জায়গা থেকে ঝাপা। সেই সিনেমা বলুন, গান বলুন, লেখা বলুন, কবিতা বলুন, যাই হোক, হোয়াটএভার ইট ইজ। তো আনোরা ইজ আ মাস্ট ওয়াচ, স্পেশালি ফর মিকি ম্যাডিসন, যে আনোরা প্লে করেছে, অস্কার পেয়েছে, দারুণ রোল করেছে, দারুণ, সত্যি দারুণ করেছে। কিন্তু এর থেকেও বেটার যে সিনেমাটা, যেটা আগের বছর অস্কার পেয়েছিল, সেটা হচ্ছে জাপানিজ সিনেমা ড্রাইভ মাই কার। আমি জানি না আপনারা এই নামটা শুনেছেন কিনা, হয়তো যারা খুব ভালো সিনেমা ফ্যানাটিক, খুব পছন্দ করেন সিনেমা, তারা হয়তো শুনে থাকবেন যে ড্রাইভ মাই কারের কথা। ড্রাইভ মাই কার কি, একটি লোক, তার বউ স্ক্রিন রাইটার, তাদের সঙ্গমের গোপন মুহূর্তে বউটির গল্প আসে, সে গল্পটি সে বলতে থাকে। বউটি একদিন হঠাৎ মারা যায়, লোকটি সব কিছু ছেড়ে অন্য জায়গায় যায়, তাকে একটি মেয়ে একটি গাড়ি চালাতে আসে। আস্তে আস্তে মেয়েটির গল্প বেরোয়, মেয়েটি কেন এত ভালো গাড়ি চালায়। প্রথমে বলা হয় যে মেয়েটি আর কি ছোটবেলা থেকে গাড়ি চালাতে ভালোবাসতো, তাই সে খুব ভালো চালায়। দ্বিতীয়বার বলা হয় যে না, তার মা একটি স্ট্রিপ ক্লাবে কাজ করতো এবং সকাল 7টায় ফিরতো, আবার সকাল 9টায় অন্য জায়গায় চাকরি করতে যেতেন। 2 ঘন্টাই ছিল তার মার ঘুমানোর সময়, এই সময় মেয়েই গাড়ি চালাতেন। আর মেয়ে যদি বাজেভাবে গাড়িটা চালাতেন, মা যদি ঘুম ভেঙে যেত, তাহলে মা মেয়েকে লাথি মারতো। তো তাই জন্য মেয়ে গাড়ি চালানো শিখেছে। একটা ল্যান্ডস্লাইডের ফলে মা মারা যায়, মেয়ে পালিয়ে আসতে পেরেছিল, তাই মেয়ে ওই জায়গা ছেড়ে চলে আসে মেন টোকিওতে, জাপানে। কিন্তু শেষে যখন লোকটিকে বলা হয়, এর মাঝখানে একটি গল্প আছে, ওর বউ, ও মানে মেন যে ক্যারেক্টার, তার বউ নানান ধরনের পুরুষদের সাথে সঙ্গমে লিপ্ত হতেন। কিন্তু এবার আমি নর্মালভাবে বলতে পারতাম অনেক লোকের সাথে শুতেন, কিন্তু এটা খুব নিচু ধরনের জায়গায় নিয়ে যাচ্ছে রোস্টিংয়ের লোকজনরা। এবার সঙ্গমে লিপ্ত হওয়ার মানেটাই পাল্টে যায়, কারণ সে তার শুধু শারীরিক চাহিদার জন্য লিপ্ত হচ্ছেন না। তার মনে হতো, মহিলাটির যে ক্যারেক্টার, লোকটি, প্রধান লোকটির যে বউয়ের ক্যারেক্টার, তার মনে হতো যে সবার সাথে খুব ক্লোজ প্রক্সিমিটিতে, when I get too intimate with someone, we get to hear those stories, তাদের যে গল্পটা সেটা শুনতে পেয়ে যাব। তো হয়তো গল্পের জন্য, হয়তো চরিত্রের জন্য, হোয়াট এভার ইট ইজ, এই সিনেমা যারা দেখছে তারা জাজমেন্টাল নয় বলেই দেখছে। তো এই যে মহিলাটি লাস্টে যেই পুরুষটির সাথে আর কি সম্পর্কে ছিলেন, সেই পুরুষটি আবার তার বরের আর কি পরে স্ট্রিট থিয়েটারে নাম লেখাতে আসে, এবং সে আর কি অন্য কাউকে খুন করে জেলে চলে যায়। তো নানান ধরনের অ্যাঙ্গেলের মধ্যে ড্রাইভ মাই কার, এই যে মেইন ক্যারেক্টারটি লাস্টে গিয়ে যে বলে যে আমি জানতাম আমার বউ নানান লোকেদের সাথে সঙ্গম করেছে, আমি সব মেনে নিয়েছি, কারণ আমার মনে হতো আমি যদি ওকে বলে দিই, আমি যদি ওকে চার্জ করি, তাহলে আমাদের ওই গোপন মুহূর্তে যে গল্পগুলো হতো সেই গল্পগুলো আর হবে না, ও হয়তো আরও দূরে চলে যাবে। অসাধারণ ডেপথ দেখানো জাপানিজ সিনেমা। আমি বারবার দেখছি, যত দেখছি তত মুগ্ধ হয়ে যাচ্ছে। অবভিয়াসলি মুরাকামির বইয়ের আমি ভীষণ বড় ফ্যান, নিশ্চয়ই পড়ুন ম্যান উইদাউট উইমেন, স্পুটনিক সুইটহার্ট, নরওয়েজিয়ান ভোট, দারুণ দারুণ সব বই। কিন্তু যত আমি দেখছি জাপানিজের যে ইনেট ইমোশনসগুলো এত সুন্দরভাবে ওরা বলতে পারে, এত ক্লিয়ারলি আর এত ডিপলি বলতে পারে উইদাউট এনি ড্রামা, যেটা আমাদের ইন্ডিয়ান সিনেমাকে বাদই দিয়ে দিন। কারণ ইন্ডিয়ান সিনেমায় ড্রামা ইজ দ্য মেইন ক্যারেক্টার। লোকে 300 টাকা দিয়ে যখন হলে যাচ্ছে তখনও ড্রামা দেখতে যায়, যখন বাড়িতে ফ্রিতে দেখছে, ফ্রি না অবভিয়াসলি, 200 টাকার নেটফ্লিক্স, 300 টাকার প্রাইম, এতে দেখছে, তখনও সে ড্রামাই দেখতে চায়। সে সিয়ারিং পেনটা নিতে চায় না। আস্তে 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 বুকের ভিতর ছুরিটা ঢুকছে, রক্ত বেরোচ্ছে, চুঁয়ে 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 পড়ে গোটা পার্সোনালিটির মধ্যে যদি রক্তের ছোঁয়া থাকে, তাহলে লোকজন সেটা দেখতে চায় না। এই জন্য আমারও মনে হয় এই ভিডিওটাও ম্যাক্সিমাম লোক ছেড়ে বেরিয়ে গেছে। কিন্তু যারা দেখছেন তাদের জন্য বলি, আমি জানি, আমি বিশ্বাস রাখি কিছু না কিছু মানুষ চান যে আমি যখন আমার নিজের জায়গাটায় আছি, আমার চামড়ার ভেতর দিয়ে একটা জ্বালা ঢুকুক, একটা জ্বলন্ত ছুরি ঢুকুক, সে আস্তে 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 ঢুকতে ঢুকতে আমাকে রক্ত ভরিয়ে দিক, আমিও একটু দেখতে চাই আমার শরীর থেকে রক্ত বেরোচ্ছে। এই ধরনের, বা অবভিয়াসলি এটা একটু উইয়ার্ড সাউন্ড করলেও আমি যেটা বলতে চাইছি সেটা যারা বোঝার তারা বুঝতে পারছেন। এই ধরনের সিনেমা আপনারা দেখুন। ড্রাইভ মাই কার, ম্যাগনিফিসেন্ট মুভি।
আনোরা নট দ্যাট মাচ, আই হ্যাভ সিন বেটার, বাট আনোরা হয়তো এই বছরের শ্রেষ্ঠ সিনেমা ছিল। শ্রেষ্ঠ সিনেমা বলেই ওকে আর কি পুরস্কারটা দেওয়া হয়েছে। কিন্তু এই পুরস্কার প্রাপ্ত ধরেই না আমি ব্রুটালিস্টটা দেখবো ভাবছি। এই ধরনের সিনেমা একটু খুঁজে খুঁজে দেখুন, যারা সিনেমা দেখতে ভালোবাসেন, করতে ভালোবাসেন, জানতে ভালোবাসেন। এমনি সিনেমা বাদ দিয়ে দিন, এমনি ওয়েব সিরিজ বাদ দিয়ে দিন, একটু এমন কিছু দেখুন যার সাথে আপনি কানেক্ট না করতে পারলেও যাকে আপনি ফিল করতে পারবেন। আমার কথাটা আপনি শুনে যদি আপনি আমার ইমোশনসগুলো আপনি ফিলই না করতে পারেন, তাহলে মনুষ্যত্বটা আর থাকছে না। মানুষ থাকছি, দেখতে শুনতে মানুষ, কিন্তু ভেতর থেকে ইটকাট পাথর হয়ে যাচ্ছে। আমি চাইছি সেটা যাতে না হোক। সিনেমা দেখুন, একটু মন খারাপ হোক, কষ্ট পেলে কাঁদুন, খুশি হলে হাসুন, কিন্তু live like a human being, stay like a human being, and feel like a human being, because we are ultimately being. We are in the present tense, we can feel things. এইটুকুই রিকোয়েস্ট। দুটো সিনেমার মোটামুটি লিঙ্ক আপনার প্রাইম, হটস্টার এসব জায়গায় আছে। আর অ্যান্ড্রয়েডের একটি অ্যাপও পাওয়া যায় যেটার নাম ড্রয়েড বলে, সেখান থেকে আমি ডাউনলোড করে দেখি, আপনারাও দেখতে পারেন। আশা করছি ভালো আছেন। পরের ভিডিওতে যদি যখন আসবো তখন আপনাদের সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইন দ্য নেক্সট ভিডিও। সিনে লিটারেরিজও কিছু কথা থেকে আজ বিদায়। ধন্যবাদ।